শুভ সকাল বন্ধুরা, আজকে 18ই ফেব্রুয়ারি বেরিয়ে পড়েছি আবার একটা ব্লগের জন্য। আর আজকে কোথায় যাচ্ছি? রানাঘাট থেকে ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি বনগাঁর দিকে। বনগাঁয় আজকে আমরা যেই জায়গায় যাব তার কিন্তু অনেক ইতিহাস আছে। সেই ইতিহাসটা কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরব। আর কোথায় যাই কি দেখি সবটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে আজকে আছে এই যে আমাদের আজকের ভ্রমণ সাথী পার্থদা, সুরতদা, এদিকে পার্থ, আরেক পার্থ, শঙ্করদা, আমাদের অশোক, এইদিকে শুভম। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে বনগাঁর একটা বিশেষ জায়গায়। তুলে ধরছি ইতিহাস, দেখতে থাকুন। যাবো বনগাঁ, নেমে পড়লাম গোপালনগর স্টেশনে। কারণ এখান থেকে আমরা বাস বা অটো করে পৌঁছে যেতে পারবো বনগাঁ কোর্ট চত্বরে। কারণ আজকে আমাদের গন্তব্য কিন্তু বনগাঁ কোর্টের কাছে। কি দেখছি দেখাচ্ছি আপনাদের। গোপালনগর স্টেশন থেকে অটোতে উঠে পড়েছি, যাব বনগাঁ এসডি অফিসের সামনে। এসডি অফিসের সামনে পৌঁছে গেছি, এবার হাঁটতে হাঁটতে এগোচ্ছি। আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ইতিহাস তুলে ধরব। ইতিহাসটা হচ্ছে 1873 খ্রিস্টাব্দে এই বাংলার বুকে একটা মর্যাদা আন্দোলন হয়েছিল। আজকে আমরা সেই মর্যাদা আন্দোলনের সেই যে স্তম্ভ, আমরা সেই স্তম্ভ সামনে এসেছি। সেই স্তম্ভ এবং আজকের এই 18ই ফেব্রুয়ারি মর্যাদা দিবসের বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। আজ 18ই ফেব্রুয়ারি, আর এই 18ই ফেব্রুয়ারিতে 1873 সালে সমান মর্যাদার দাবিতে যে লড়াই হয়েছিল, আজকে সেই বিশেষ দিন। আর এই বিশেষ দিনে আমরা উপস্থিত হয়েছি বনগাঁ শহরের প্রাণকেন্দ্র বনগাঁ এসডি অফিসের সামনে। কারণ এখানে 1873 সালে আন্দোলনের স্মৃতিতে যে তোরণ তৈরি হয়েছিল, আজ আমরা সেই তোরণের সামনে দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের এই অনুষ্ঠান পর্ব আমরা শুরু করব, আর পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব। গাঙ্গেয় বদ্বীপ এলাকার পূর্বাঞ্চলের আদি বাসিন্দারা, যারা বর্তমানে নমশূদ্র নামে পরিচিত, 1873 সালে সমাজের কাছে মর্যাদা ও আইনের কাছে সাম্যের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন। 1911 সাল পর্যন্ত এই নমশূদ্র শ্রেণীর মানুষকে বলা হতো চণ্ডাল। এই চণ্ডাল বা নমশূদ্র শ্রেণীর মানুষরাই সাধারণ ধর্মঘটে সামিল হয়েছিলেন। সমাজে সমমর্যাদা এবং আইনের চোখে সমানাধিকারের দাবিতে 1873 সালে, যেটি রুশ বিপ্লবের বহু পূর্বের ঘটনা। এই আন্দোলনে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিভিন্ন জমিদার ভূস্বামীরা এতে অশনি সংকেত দেখতে পাচ্ছিলেন। আন্দোলনকারীরা বিভিন্ন জমিদার, ভূস্বামী বা ওই প্রকার শ্রেণীভুক্ত মানুষদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেছিলেন। ধর্মঘটে ওই আন্দোলনরত মানুষরা শুধু যে কৃষিকার্যের জন্যই অপরিহার্য ছিলেন তাই নয়, অন্যান্য বিভিন্ন ব্যবসায় এবং পরিষেবাতেও তারা যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য আন্দোলনকারীদের মধ্যে ছিলেন তারকানাথ মণ্ডল, চরণ সাপই, রায়চাঁদ মণ্ডল, নীলমণি বিশ্বাস, শিবু ঢালি, রামচাঁদ বাগজা ও ভজনবালা। এদের নেতৃত্বে 6ই ফাল্গুন ঘোনাপাড়া হাটে ঢাক পিটিয়ে ঘোষণা করে দেওয়া হয় তাদের সম্প্রদায়ের কোনো মানুষ বিভিন্ন জমিদার, ভূস্বামী বা ওই প্রকার
শ্রেণীভুক্ত কিংবা ওই শ্রেণীর সাথে সংশ্লিষ্ট মানুষদের কোনো দ্রব্য সরবরাহ করবেন না এবং কোনো পরিষেবাও দেবেন না। আর এও ঘোষণা করা হয় যে এই সিদ্ধান্ত তাদের সমাজের কেউ যদি অমান্য করে তাহলে তাকেও একঘরে করে দেওয়া হবে এবং তাকে শাস্তি প্রদান করা হবে। আন্দোলনের সপক্ষে ধর্মঘটিদের মূল যুক্তি সরকারি আধিকারিকদের সামনে পেশ করে তারা বলেছিলেন, সরকার ঘোষণা করেছেন প্রত্যেকটি মানুষ আইনের চোখে সমান, আর তাই সরকার তাদের প্রতি বৈষম্য করতে পারে না। আইনের কাছে সাম্যের দাবিতে যুক্তিতর্ক দিয়ে লড়াই করা খুব একটা সহজ কাজ ছিল না। ওই সব যুক্তি বর্তমানে উচ্চ ন্যায়ালয়গুলি এবং দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সম্মুখে পেশ করা হয়ে থাকে। অবশেষে আসলো সাফল্য। আইনের সামনে সমানাধিকার এবং একজন ব্যক্তির মর্যাদার বিষয়টির নিরিখে 1873 সালের এই আন্দোলন একটি অনন্য ঘটনা। সম্ভবত সারা বিশ্বেই মর্যাদা ও আইনের কাছে সাম্যের দাবিতে এটি একটি বিরল আন্দোলন। আর বর্তমানে ব্যক্তিবিশেষের মর্যাদা এবং আইনের চোখে সাম্য হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক মৌলিক বৈশিষ্ট্য। অবশেষে 1873 সালের 7ই জুন তৎকালীন বাংলার লেফটেন্যান্ট গভর্নর মহামান্য এলসি অ্যাবট তার সরকারি আদেশনামা মোতাবেক কারাগারে বৈষম্যমূলক কার্যকলাপ বাতিল করেন। এই আন্দোলন শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি, তাই এই দিনটিকে মর্যাদা দিবস হিসেবে পালন করা হয়। আর আজ তাই আমরা মর্যাদা সুরক্ষা আন্দোলনের সদস্যরা এই আন্দোলনের স্মৃতিকে স্মরণ করবার জন্য চলে এসেছি এই মর্যাদা স্তম্ভের নিচে। আজ আমরা এই মর্যাদা স্তম্ভে পুষ্পার্ঘ্য প্রদান করলাম এবং ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের দিনটি আমরা স্মরণ করলাম। সবাই আমাদের প্রার্থনা হে প্রভু। পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বিরাট শিশু আলুমলে কিছু We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয় বিশ্বের যত ক্ষয়, আমরা করব জয় একদিন।
স্বপ্ন নয়, আমরা করব জয় নিশ্চয়। ধ্বংসের গান আর নয়, আকাশ বাতাস নয়, সত্যের হবে জয় একদিন, সেদিনের দেরি নয়। না না এ স্বপ্ন নয়, আমরা করব জয় নিশ্চয়, আমরা করব জয় নিশ্চয়। ধন্যবাদ সবাইকে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বন্ধুরা। টাটা।